Good noon. The episode is providing to teach for newbies, especially those of you who want to learn classical theory. And we have recorded a case especially here. And this is a picturable case. This is the picturable case. Dr. Probi Sarkar came to me to learn classical theory. Dr. Probi Sarkar. And the patient is Liton Kumar. He is from Faridpur. Dr. Masum Bella, he is from Jashore. So let's see the case. Especially the patient is hot, garam kator, thirst 2+, desire for fish, chili and sweet, very much sweet. Mishti khub pasando. So what sensation, perspiration, profuse and stool at morning, especially 4, 5, 6 a.m. Urine odor passes to the skin, eruption, injection very much, and perspiration odor, burning souls, palms and head skull. ছবির মতো মেডিসিন একদম এত সুন্দর ছবির মতো মেডিসিন খুব কমই মেলে। আমরা শেষ টাইম চলে যাচ্ছিলাম, অনেক দূর থেকে ওরা আসলো, খাতা কলম করলাম, পাশে ডাক্তার প্রবীর এবং ডাক্তার মাসুম বলবে কি মেডিসিন, ব্রিমস্টোন। যারা ক্লাসিক্যাল থিওরি বা যারা কনস্টিটিউশন হ্যানিম্যানের ধাতুগত প্রেসক্রিপশন করতে পারে, হ্যানিম্যান থিওরিতে যারা ধাতুগত প্রেসক্রিপশন বোঝে, তারা কিন্তু এই কেস রেকর্ড দেখলেই বুঝতে পারবে যে কী মেডিসিন আসে। ব্রিমস্টোন, অনেকে ব্রিমস্টোন বোঝে না কী মেডিসিন, বাংলা সালফার। ব্রিমস্টোন সবাই বোঝে না, ব্রিমস্টোন বললে সে বলে কী মেডিসিন। আর আমাদের এখানে অনেক ডাক্তার আমি দেখেছি যে ব্রিমস্টোন বলে ওরা থিরে দাঁড়ায় পড়ে, বোঝে না ব্রিমস্টোন কী মেডিসিন। সালফার, আবার সোডিয়াম ক্লোরাইড বললে বোঝে না কী মেডিসিন। ন্যাট্টামিউর, NaCl, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কি পড়নি, NaCl। আবার যদি বলা হয় পটাশিয়াম হাইড্রেট, তাও বোঝে না, কোষ্ঠিকাম। আবার যদি বলা ওক বলতে পারে না কোন মেডিসিন। রাস্টক্সিডেন্টালিস, পয়জন নাট, নাক্স ভূমিকা, এরকম। ওয়াইল্ড হপ, ব্রাউনিয়া, P15, P15, ফসফরাস, মেডোরিনাম, GC, এটা মুখস্থ থাকবে। ল্যাকেসিস, সুরুকুকু সাপ, ল্যাকেসিস সুরুকু সাপ থেকে তৈরি। ব্রাজিলিয়ান অ্যামাজন মহাবনের ভিতরে এই সাপ আছে। ডাক্তার হেরিং এই ওষুধটি প্রুভিং করতে গিয়ে, এর অনেক ইতিহাস আছে। ডাক্তার হেরিং এই ওষুধটা প্রুভিং করতে গিয়ে 26 ঘন্টা কিন্তু অচেতন হয়ে পড়েছিলেন, একটু বেশি মাত্রা সেবন করা হয়েছিল। ওই সময় ডাক্তার হেরিং বলেছিল যে আমি যদি অচেতন মারাও যায় তবুও তুমি লিপিবদ্ধ করবে, ওয়াইফকে বলেছিল। ওয়াইফ লিপিবদ্ধ করেছিল। অনেক প্রায় 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও তার চেতনা ফিরে আসতেছিল না, যে জন্য ওয়াইফ অনেক কান্নাকাটি, লাস্টে অশ্রু সজল নয়নে ছিলেন। অবশেষে যখন উনি জ্ঞান ফিরে পান তখন বলেন আমার কী হয়েছিল, তখন ওনার ওয়াইফ বলল যে আপনি 26 ঘন্টার মতো অজ্ঞান হয়েছিলেন। তো উনি লিপিবদ্ধ করেছিল যে ভেষজ, এবং পরবর্তীতে হেরিং উঠার পর মানে নিদ্রা মানে ওইখানে সেন্স ফিরে আসার পর হেরিং তার সারা জীবনের জন্য গলায় টাই পরার যে ক্ষমতা, সে ক্ষমতার সম্পূর্ণ হারিয়ে ফেলেছিল। আর গলায় সেই থেকে টাই পরতে পারলেন না। ল্যাকেসিস মেডিসিন প্রুভিং করতে হেরিং তার গলায় টাই পরার যে সেটা চিরজীবনের জন্য ত্যাগ করতে হয়েছিল। সো যারা পড়াশোনা করে তারা বুঝবে, যারা পড়াশোনা করে না তারা কিছু বুঝবে না। আর যারা ঠিকমতো পড়াশোনা করে তারা কিন্তু বুঝিয়ে নেবে কোথায় কী যাচ্ছে। হ্যানিম্যান তার জীবনভর শুধু পড়াশোনা করেছিলেন, একাধিক ভাষায় কথা বলতে পারতেন, জীবনভর শুধু রিসার্চে গেছে। আর আমাদের ডাক্তারে কী করে, পড়াশোনার নামে ঢোঢো, দলদারি করো, এই কমিটি ওই কমিটি, এই করে বেড়াও, নেতাগিরি, সভাপতি সেক্রেটারি নিয়ে লাফালাফি করো, অথচ কেস টেকিং করে ঔষধ সিলেকশন করতে পারো, খাতা কলম রুগী লিপি করতে পারলাম না, হ্যানিম্যানের অনুসারে একটা রুগী লিপি করে ওষুধের নাম বলতে পারলাম না, ওই কেস টেকিং করার মানে নেই। এখানে ছবির মতো মেডিসিন কেস টেকিং করলাম, আর প্রবীর সাথে বলে দিল মেডিসিনের নাম। আমি তো প্রবীর বলিনি কি মেডিসিন, আগে থেকে বলিনি। ও খাতা কলম কেস টেকিং দেখে না শুনিয়ে বলে দিল যে এটা ব্রিমস্টোন, পিকচারেবল। এবং এই কেসটায় কি অন্য কোনো মেডিসিন আসে? যারা আছো ভারতের আসানসোল, বীরভূম, বারাসাত, দীঘা, আতিক আছে ও পাশে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, সাইফুল, তোমরা যারা আছো কেসটা বলে দাও তো কী মেডিসিন। কী বাবু আপনার তো গরমে কত কষ্ট করেছি, মিষ্টি পছন্দ, মাথা তালু গরম, ছবির মতো মেডিসিন একদম।